আপনারা আজকের উলামায়ে কেরামের বক্তব্য এটা বুঝলেন যে জিহাদ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিভাষা, বরং এটাকে ইসলামের ষষ্ঠ রোকনও কেউ কেউ বলেছেন। অতএব কোনো মুসলিম জিহাদকে অস্বীকার কেন করবে বলেন তো? কিন্তু জিহাদের ইমপ্লিকেশনটা নিয়ে আসলে আমাদের মধ্যে ইখতিলাফ, যেটা আজকের আলোচনা এসেছে। দেখা যায় যে কেউ হয়তো তার দৃষ্টিতে সে যেটাকে জিহাদ মনে করছে সেটা প্রকৃতপক্ষে জিহাদ নয়, কারণ জিহাদের মূলনীতির মধ্যে সেটা পড়ে না। কেউ চোরাগোপ্তা হামলাকে জিহাদ বলে মনে করে, এবং কেউ দলিল হিসেবে এটাও দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় দেখা গিয়েছে কখনো কোনো কোনো সাহাবাকে বা একদল ছোট একদল সাহাবাদের ছোট একটা দলকে পাঠিয়েছেন। সুতরাং তাহলে আজকেও যদি ছোট কোনো দল চোরাগুপ্তা হামলা করে তাহলে এটাও জিহাদ হতে পারে, এভাবে অনেকে মনে করে। কিন্তু বিষয়টা তো আসলে এটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো ছোট দল কি মক্কায় পাঠিয়েছেন? পাঠিয়েছেন কখন? মদিনায়। মদিনায় তিনি কি ছিলেন? তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি মদিনার শাসনকর্তা ছিলেন। সর্বসম্মতিক্রমে সবার মতেই তিনি মদিনার শাসনকর্তা ছিলেন। ফলে তিনি একজনকে পাঠান আর 100 জনকে পাঠান বা 10 জনকে পাঠান, সেটা মদিনার মুসলিম শাসক হিসাবে তিনি পাঠিয়েছেন। আর শাইখ বিন বাজ, আলবানি কিংবা উসাইমিন ওনারা ঠিক তালেবান বা আল কায়দা সম্পর্কে কি ফতোয়া দিয়েছেন আমি তাদের ফতোয়া পড়িনি। তবে আফগান সম্পর্কে প্রথমে যখন তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করত এবং সেটা ঘোষিত যুদ্ধ ছিল, সেটাকে উলামায়ে কেরাম মুসলমানদের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে ঘোষণা করেছেন, মানে জিহাদ। কিন্তু নিজেদের মধ্যে যখন তারা মারামারি শুরু করলো, তাই না, নিজেরা কয়েক গ্রুপে মিলে একদল আরেক দলকে মারছে, এটা তো আর জিহাদ হতে পারে না। মুসলিমদের পরস্পরের মারামারি কাটাকাটি এটা আসলে জিহাদ নয়, সেটা এমনিতেই বোঝা যায়। আর আল কায়দার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। আল কায়দার নামে অথবা তারা কি সত্যিই করছে না কে করছে সে সম্পর্কে আমাদের অত ভালো জ্ঞান নেই, কিন্তু ধরেই নিচ্ছি যে এই আল কায়দার নামে অনেক চোরাগোপ্তা হামলা হয়েছে বা এখনো হচ্ছে, এগুলো ইসলামী জিহাদের মধ্যে পড়ে। আমি ওসিজিকে আরটি সমসাময়িক একটি গৌতম প্রেক্ষাপটে একটি মৌলিক প্রশ্ন দিতে যাচ্ছি। সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উলামাদের, আলেম উলামাদের ঐক্যের সম্ভাবনা ও ঐক্যের মানদণ্ড বা ভিত্তি কি হবে? আমি এই প্রশ্নটা শাইখকে দিতে চাচ্ছি। ঐক্যের মানদণ্ড সম্পর্কে ইতিমধ্যে আলোচনায় কিন্তু অনেকগুলো ভালো ভালো পয়েন্ট এসেছে। ঐক্যের মানদণ্ড হবে মূলত তাওহীদে আকিদা, আকিদাতুত তাওহীদ, কারণ এটা হলো আসাসুল ঈমান, দ্য ফাউন্ডেশন অফ ঈমান। ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। সুতরাং তাওহীদের যে রূপরেখা কোরআন এবং সুন্নাহ এসেছে, সেই পূর্ণাঙ্গ রূপ ধারণ করা ছাড়া, সেই জ্ঞানটুকু অর্জন করা ছাড়া ঐক্য তো হবে না। কারণ আপনি যদি রবের অর্থের মধ্যে নিজের ইচ্ছামতো তর্জমা করেন, আপনি যদি ইলাহ একরকম আপনার কাছে আমার কাছে আরেক রকম, তাহলে তো হলো না। আসল জায়গায় যদি ইখতিলাফ থাকে, অথচ এখানে ইখতিলাফ জায়েজ নেই, এটা হচ্ছে তাওহীদের এরিয়া, হচ্ছে সেই এরিয়া যেখানে ইখতিলাফ জায়েজ নেই। কিন্তু উম্মাহ এতটাই সাহসী, তারা কিন্তু ইখতিলাফ করে বসেছে। আল্লাহ কোথায় আছেন ওটা নিয়েও ইখতিলাফ করে বসেছে, বলেন করেনি? আল্লাহর যে সিফাতগুলো আছে তার কোনো কোনো সিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য করছে, যেমন গায়েব জানার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কেউ দাবিও করে বসেছেন তিনি আল্লাহর জাতি নূরের তৈরি। তাহলে দেখেন মৌলিক বিষয় কিন্তু ইখতিলাফ, যারা উম্মার দাবিদার তারা অনেকে ইখতিলাফ করে বসেছে। তো আকীদার এই মৌলিক জায়গাটা ঠিক না করে আসলে ঐক্যটা হয় না। আলেম উলামা যারা আজকে আছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি তারা পর্যাপ্ত ইলম অর্জন করেননি। কারণ নবীদের মধ্যে যখন স্তর আছে, আলেমদের মধ্যে স্তর আছে, তাই না? ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর আছেন আরো বড় জ্ঞানী। তো এই দারাজা তো আছে, কিন্তু আমরা খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি আমাদের দেশে আসলে এলেমের যত ডিমান্ড সে অনুযায়ী এলেমটা সেভাবে অর্জিত হয়নি। এলেমের খরা চলছে, দুর্ভিক্ষ চলছে।
শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি রেজাল্ট বেসড, পড়াশোনা গাইড বেসড। আগে এটা ছিল আলিয়া মাদ্রাসা, এখন কমি মাদ্রাসা, সবাই গাইড পড়ে। গাইড পড়ে কি গাইডেড হয় মানুষ না মিসগাইডেড হয়? মিসগাইডেড, আনফর্চুনেটলি। কারণ গাইডের মধ্যে তো কোনো জ্ঞান নাই, গাইডের মধ্যে আছে পরীক্ষায় কেমনে জবাব দিবে। এটা হচ্ছে নোট। আসলে এক সময় আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে নোট পড়তে নিষেধ করতো আব্বা আম্মা বা টিচার বলতে, নোট নোট পড়িও না, বই পড়ো ভালো করে, ভালো ছাত্র হও, ভালো রেজাল্ট করবা। এবং সেটাই দেখেছি আমরা। কিন্তু আজকে গাইড, এগুলোকে গাইড নাম দিয়েছে, নোট নাম দেয়নি, যাতে করে বাচ্চারা কিনে মডেল টেস্ট করতে পারে ইত্যাদি। যাই হোক, আলেমদের ঐক্যের ভিত্তি হবে এটাই এবং এলেম। আমরা বলতে পারি আলেমদের ঐক্যের ভিত্তি হবে এলেম। এলেম আর এলেমটার মধ্যে ইমানের এলেম, ইসলামের এলেম, এটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি। এই জ্ঞান যদি আমরা অর্জন করি তাহলে জ্ঞান আমাদেরকে একসাথ করবে। আর যদি জ্ঞান অর্জন না করি তাহলে আপনি আন্দাজে কথা বলবেন। আজকের অনেক ওয়াইজিনদের দেখা যায় আন্দাজে কথা বলে, অনেকে অসত্য বচনও করে না, চালায় দেয়, প্রশ্ন করলে উত্তর দেয়, মনে হয় যেন মহাজান্তা, সব জানতা। আবার অনেকে আল্লামাও হয়ে গেছে দেখি, তাই না? আল্লামা, অনেকে কার্ডের মধ্যে আল্লামা লিখে ফেলছে। আল্লামা মানে হচ্ছে মহাবিজ্ঞ। আমাকে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আমি বললাম মহাপণ্ডিত মনজুর এলাই। এটা হবে বলেন তো? নিজেকে মহাপণ্ডিত বলা জায়েজ? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা প্রশংসা করো না, আপনাকে প্রশংসা করবে অন্য। আমাদের মানে প্রবলেমের জায়গাটা বললাম, যার মধ্যে এত এলেম কম অথচ তিনি নিজেকে মনে করেন আল্লামা। এই সমস্যাগুলোর নিরসন না হলে আলেমদের মধ্যে ঐক্য হবে না। যাদেরকে মানুষ আলেম মনে করে সেই আলেমদেরকে জানতে হবে তাদের প্রবলেমটা কি, তাদের কোন জায়গায় এলেমের ঘাটতি, সেটা তাদেরকে বের করতে হবে। এবং এটা যদি কেউ সিনসিয়ার হয়, আমিও জানি আমার কোন জায়গায় ঘাটতি, তাই না? এটা প্রত্যেক ব্যক্তি জানে, আপনিও জানেন আপনার কোন জায়গায় ঘাটতি, কোন জায়গায় আমাদের আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে, এটা আমরা জানি। ওই জায়গাগুলো রিপেয়ার করে ভালো জ্ঞানমুখী হলে তখন দেখবেন যে আমাদের মধ্যে এমনি ঐক্য সৃষ্টি হয়ে যাবে। কারণ নলেজের বেসিস কিন্তু একটাই, আর মুসলিম নলেজের বেসিস একদমই ইউনিক। এখানে দেখবেন যে আলেমরা এলেম অর্জন করলে তারা খুব কাছাকাছি চলে আসে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের আপনি দেখবেন আকীদা তাদের একমাত্র তারিফুল ইমান, ইমানের সংজ্ঞার মধ্যে একটু ইখতিলাফ আছে। এছাড়া আমি আমাদের মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল আজিজ শিবিল আমাদেরকে তাওহীদ পড়াতেন, আকীদা পড়াতেন। তাকে জিজ্ঞেস করেছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? উনি বলছেন উনি আকীদার দিক থেকে সালাফি ছিলেন, আকীদার দিক থেকে সালাফি ছিলেন, ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদা ওয়া হিয়া মাসআলাতু তারিফিল ঈমান। তিনি বলেছেন ঈমান হচ্ছে আত-তাসদীক বিল কলব। আর জমহুর উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেছে ঈমান হচ্ছে আত-তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। সুতরাং আমাদের আলেমরা ঠিক একইভাবে, যার ইমাম দেখেন তাদের আকীদা কিন্তু একদম বিশুদ্ধ। তাহলে তারা এত ইখতিলাফ করলেন ফিকহায়, কিন্তু আকীদায় একরকম হলেন কি করে? এলেমের কারণে। তাদের বেসিক এলেমটা ছিল। অতএব আজকের ওলামায়ে কেরাম তাদেরকে আর অনেক পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, এবং তারপর এলেমে যদি তারা বাড়তে পারেন তখনই আলেমদের মধ্যে চিন্তার ঐক্য, তাওহীদের ঐক্য, আকীদার ঐক্য তৈরি হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করা হয় তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করা কি জিহাদ? হ্যাঁ, জিহাদ তো নানা রকম হতে পারে। ডক্টর সাইফুল্লাহ বলেছেন আমাদের একদল জিহাদকে শুধু অস্ত্রের জিহাদ বা যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ করে ফেলেছে, আরেক দল নাশকতামূলক কাজকর্মকে জিহাদ বলে অভিহিত করছে। মানে মনে হয় যেন এর বাইরে আর জিহাদের কোনো গণ্ডি নাই। আসলে জিহাদটা আম, ইসলামেও কোরআনেও এর ব্যবহার আছে। মক্কায় অবতীর্ণ করে একটা আয়াতে আল্লাহ বলছেন ওয়াজাহিদহুম জিহাদান কাবীরা। আমরা জানি যুদ্ধের ময়দানের জিহাদ যেটা, সেটা মক্কায় কিন্তু অনুমতি ছিল না। তাহলে মক্কায় কোন জিহাদের কথা বললেন? আল্লাহ বললেন যে তাদের সাথে অনেক বড় জিহাদ করো। তাহলে জিহাদের বিভিন্ন ইমপ্লিকেশন আছে, ফিল্ডও বিভিন্ন। আজকের যুগের প্রকৃত যুদ্ধ যুদ্ধের ময়দান থেকে অন্য জায়গায় চলে গেছে। আজকে কিন্তু মিডিয়ার যুদ্ধ অনেক বড় যুদ্ধ, মিডিয়ার সবকিছু ঘুরিয়ে দেয়।
মিডিয়া বিভিন্ন দেশের শাসনকর্তাকেও পাল্টায় দেয়, আমেরিকার নির্বাচনকেও তারা উল্টায় দেয়, তাই না? তাহলে মিডিয়ার যুদ্ধ অনেক বড়। মিডিয়া সত্যকে মিথ্যায় পরিণত করে, মিথ্যাকে সত্যায় পরিণত করে। এটা কি গাইড জোরে পারবেন আপনি? মিডিয়াটা একটা সিন্ডিকেট হয়ে গেছে এখন। ঠিক আরেকটা জায়গা হচ্ছে বুদ্ধিবৃত্তিক জায়গায়, বুদ্ধির খেলা। কে কাকে বুদ্ধিতে হারাতে পারে। রাষ্ট্রীয়ভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ চলছে। এখন দেখেন বৃহৎ শক্তিগুলোর মধ্যে আমেরিকা, চায়না, এরা কিন্তু গোলাগুলির যুদ্ধ করছে না। এরা কিসের যুদ্ধ করছে? বুদ্ধির যুদ্ধ। এই বুদ্ধিতে কে কাকে বাণিজ্যে হারাতে পারে, অর্থনীতিতে হারাতে পারে, সংস্কৃতি হারাতে পারে, শিক্ষায় হারাতে পারে, এগুলো চলছে। অতএব জিহাদ আসলে ইসলামে নানা রকম ক্ষেত্রে হতে পারে। প্রতিবাদ এটা জিহাদের একটা অংশ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ক্ষমতা প্রয়োগ করা। যদি ক্ষমতা থাকে, না থাকলে জিহ্বাটা লেখা এবং মুখের প্রচার মাধ্যম সবটাকে অন্তর্ভুক্ত করে। আর সেটাও যদি ক্ষমতা কারণ না থাকে, তাহলে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। অন্তরের কিন্তু একটা পাওয়ার আছে, এটাকে অনেকে অন্যভাবে অর্থ করে, কিন্তু আসলে অন্তরের ঘৃণাটাই এখানে উদ্দেশ্য। এখন তো মানুষ অন্তরের ঘৃণাটা ভুলে গেছে, সবকিছুতে অভ্যস্ত। সমাজে অনেক পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং মনে মনে গ্রহণ করে ফেলছি। হাদিস বলছে না, এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্নতম অবস্থান। যদি অন্তর থেকে আমাদের ছেলেরা মেয়েরা অশালীনতাকে, অন্যায়কে, ভুল বিভ্রান্তিকে, বিচ্যুতিকে যদি ঘৃণা না করে, তাহলে সেই ইমানের মধ্যে নাই। অতএব প্রতিবাদ করা এটা জিহাদের মধ্যে গণ্য হবে। আর মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর সব দেশেই প্রতিবাদ কিন্তু আইনিভাবে বৈধ। কোথাও সেটা প্রতিবাদ করার পরে তাকে হয়রানি করা হয় না, সেটা ভিন্ন একটা বিষয়, আরেকটা কৌশল। বাট আইনিভাবে প্রত্যেক দেশে প্রতিবাদ করাটা বৈধ। এবং প্রতিবাদের ভাষা কি হবে, এই জায়গায় প্রজ্ঞার প্রয়োজন আছে। আমরা সৌদি আরবে দেখেছি ওলামায়ে কেরামকে প্রতিবাদ করতে, কিন্তু সেখানের ভাষা আর বাংলাদেশের ভাষা একরকম নয়। আবার বাংলাদেশে যেভাবে প্রতিবাদ করবেন, আমেরিকার ভাষা একরকম নয়। এটা অবস্থা অনুযায়ী নির্ধারিত হবে। যতটুকু সুযোগ আপনি পাচ্ছেন সে অনুযায়ী আপনি প্রতিবাদ করবেন।